জামদানি। তারপরে প্রত্যেক দিনই ভাবছি লিটিল গোল্ডের স্কুল ড্রেসটা পরিয়ে ফর্মটা ফিল আপ করে স্কুলে পাঠাতে হবে, কোনো দিনই হচ্ছে না। দেখতে দেখতে সেই ফর্মটা তুলে আনা হয়েছে প্রায় 15 দিন 20 দিন হতে গেল, ড্রেস কেনা হয়ে গেছে তাও প্রায় 10 দিন 15 দিন। তো যাই হোক, আজকে একটা টার্গেট নিয়েছি লিটিল গোল্ডকে স্কুল ড্রেসটা পরিয়ে ফটোটা তুলে ফর্মটাকে জমা দেবো। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। কচু শাকটা কিন্তু কালকে রাত্রেই আমি কিনে নিয়েছিলাম। আজকে তার মানে বুঝতেই পারছো কচু শাকটা হবে, তার পাশাপাশি গলদা চিংড়িও হবে। তার পাশাপাশি দেখাবো আমার বর মানে তোমাদের প্রিয় গোপুচন্দ্র আমাকে কি কি ড্রেস কিনে দিল আর কি উপলক্ষে দিল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। লাস্ট যখন বাজার করেছিলাম একটা লাউ কিনেছিলাম, ওই যে একটা কথা আছে না, স্বাদের লাউ বানাইলো মোড়ে বৈরাগী, লাউয়ের আগাগো খাইলাম টকাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। আমার আর সেটা হয়নি কেন বলো তো, ভেবেছিলাম লাউয়ের খোসা ভাজা খেয়েছি আর অর্ধেকটা লাউ খেয়েছি। এত সুন্দর লাউ আর একদিনের জন্য রেখে দিই, লাউ দিয়ে দুধ লাউ করবো। ছাইমাটি পচে গলে একাকার অবস্থা। কয়েকটা ওই যে ওলকপি ছিল আর কয়েকটা হলো বাসি বাঁচা কোচা ওই যে কী ছিল টমেটো, কাঁচা টমেটো। তোমাদের গোপুচন্দ্র কেন যে কাঁচা টমেটোটা আনে আমি বুঝি না, কী দিয়ে যে খাবে তাও জানে না। মানে বাজার থেকে যা গুছিয়ে দেয় লোকে তাই ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। ভাগ্যিস বুদ্ধি করে কালকে আমি কচু শাকটা কিনেছিলাম, ভাগ্যিস। দেখেছো আমার কত বুদ্ধি, নাহলে আজকে না খেয়ে মরতে হতো অসহায়ের মতন। মানুষটা বাজারও করতো না, কারণ ওই আমাকে এক গানি গাচ্ছে যেই মাছ বাজার করতে বলছি, ও প্রিয়াঙ্কা ফ্রিজে তো এক গাদা গাদা গলদা চিংড়ি আছে, সেগুলো কবে খাবে সেগুলো কবে খাবে। আমি না ওনাকে বুঝিয়ে পারি না যে আমার বাবা এত বড় গণ্যমান্য মানুষ, সে যখন চিংড়ি মাছটা খাচ্ছে না তার মানে নিশ্চয়ই চিংড়ি মাছে বিষ আছে। আর আমি এটা জেনেছি ওই ধরো বসিরহাট তারপর তোমাদের হাসনাবাদ লাইনে নাকি সব কি নদী ফদি থেকে চিংড়ি মাছ তোলা হয়, তার গায়ে কি সব কেমিক্যাল মাখায়। কথাটা কি সত্যি? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানাও তো, যাতে চিংড়ি মাছটা চকচকে থাকে, ফ্রেশ মনে হয় দেখতে, মনে হয় টাটকা একদম কোল্ড স্টোর থেকে আসছে বা সমুদ্র থেকে হলো সাঁতার কেটে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বরফ গলার জন্য বের করে রেখে দিয়েছি। 2 রকমেরই ছিল, চিংড়ি বাগদাও ছিল আর গলদাও ছিল। তো গলদাগুলো মনে হয় সুর মোটাগুলোকে গলদা বলে, আর যেগুলো পেট চ্যাপটা মাংস বেশি সেগুলো মনে হয় বাগদা বলে। আমি সঠিক তাও জানি না, মানে কি কনফিউজড। আমি জানি না এটা বললে তো আবার তোমরা বলবে 10 বছর সংসার করো তুমি কি কিছুই জানো না, ওইরকম ব্যাপার না। তো সল্টটা শেষ হয়ে গেছিলো। আমি কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্ট খাই, তোমাদেরকেও সেই কথাই বলছি। তোমরা কিন্তু মানে হিমালয়ান পিঙ্ক সল্টটা খেও, টাটা কোম্পানির খেও, ওটাও খুব ভালো। নর্মাল টাটা কোম্পানির যে সল্ট সেটা তো ভালোই, তার পাশাপাশি অনেকগুলো ওরা বের করেছে ব্র্যান্ড, বাট আমি হিমালয়ান পিঙ্ক সল্ট খাই, এটা আবার গোবিন্দর দেখা দেখেই খাই। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ওরা ওলকপি কেটে রেখে গেছে, ভেবেছি ওলকপিটা দিয়ে আজকে ডাল করব। তারপরে দেখছি কি কাঁচা টমেটো, সেটা দিয়ে কি করব। এরপর তোমাদের গোপুদা বলছে আজকে বাজারঘাট করব না, তাহলে কি করব, চিংড়ি মাছ দিয়ে বলছে উনি ওই মালাইকারি খাবেন। আর মালাইকারি মার কাছ থেকে আগের দিন 1 বাটি এনে আমি আর তোমাদের গোপুদা মিলে এমন খেয়েছি, মালাইকারি আর খেতে ইচ্ছা হচ্ছে না। তোমাদের লিটিল গোলটাও চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ঝাল দিয়ে বেশি রান্না করলে হবে না। তাহলে বললাম তাহলে তুমি দৌড়ে যাও, দৌড়ে গিয়ে মিষ্টি কুমড়ো নিয়ে আসো আর ডাটা নিয়ে আসো। বললো ঠিক আছে। আমি তার আগে বললাম আমার কিছু ভিডিও বানানো আছে, তুমি রাজকে একটু উপরে পাঠাও, আর ততক্ষণ আমি রেডি হয়ে নিই। বাজে ঘড়িতে এখন তোমাদের 12টা। আমার এই দেখতেই পাচ্ছি সকাল থেকে প্রচুর পার্সেল এসছে, তারপরে প্রচুর গিফটও রয়েছে, এগুলো যেগুলো তোমাদেরকে দেখাবো করে দেখানো হয়নি। তো এগুলো তো দেখাবোই, তার পাশাপাশি এখন রেডি হয়ে নেবো, রেডি হয়ে রান্না করে যেতে হবে, পুজো দিতে হবে। আজকে বুধবার রয়েছে, তোমাদের গণেশ দেবকে দুপুর দান করতে হবে, অনেক কাজ। চলো আমি তাকে রেডি করে নিই। লিটিল গোলকে খাইয়ে দিয়েছি সুজি, খাইয়ে ওকে বলেছি তুমি একটু বসতে লাগো কাকার ঘরে, ততক্ষণ আমি এই কাজগুলো করে ওকে স্টার্ট করি। অনেকগুলো পার্সেল এসছে, তার ভেতর থেকে জাস্ট 3টেই খুলেছি। কোনটাতে কি আছে দাঁড়াও আমি হারিয়ে না ফেলি, কোনটার ভেতরে কোনটা হারিয়ে ফেললেই বিপদ। আচ্ছা ঠিক আছে, তোমাকে চুজ করে বলবো। তো এই একটা ড্রেস রয়েছে, এই ড্রেসটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এই দেখো হাতায় বো রয়েছে, এই কালারটা আমার ভীষণ আই সুদিং লেগেছে, যেহেতু সামার এই কালারটা পরে ভীষণ ভালো লাগবে। আরও কালার আছে। আরেকটা আমি নিয়েছিলাম এই যে রেড অ্যান্ড হোয়াইটের ভেতরে, এটাও ভীষণ সুন্দর একটা ড্রেস রয়েছে, খুব সুন্দর লাগে, পুরো লং গাউন রয়েছে। এটাই দেখো, দেখেছো এটা কেমন লেগেছে বলো। আর একটা ড্রেস এই যে এটাও হোয়াইটের ভেতর নিয়েছি, কারণ আমার হোয়াইট এখন ফেভারিট কালার হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে এটাও কিনে দিতে হবে। তো এই হলো 3টে ড্রেস। আমার কিন্তু আরো 4টে ড্রেস এসছে, তো এই 4টে ড্রেসও আনবক্সিং করবো, বাট যখন পরবো তখন আমি সামনে ঘুরতে যাব তখন নিয়ে যাবো সাথে। এখন তোমাদেরকে দেখাচ্ছি না, যখন পরবো তখন দেখাবো। তো 3টে ড্রেসের মধ্যে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো।
এই যে ড্রেসগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, ওই যে 3টে ড্রেস গুটিয়ে রাখলাম, ওই 3টে ড্রেস কিন্তু আমি প্রত্যেক দিনই ভিডিও দেবো ব্যাক টু ব্যাক, এবং লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা এত সস্তায়, একটারও দাম 400 টাকার উপরে নয়, আর ভীষণ ভালো কাপড়, তোমরা মিশো থেকে কিনে নিতে পারবে। আর এই ঠাকুর পুজো দিতে গিয়ে এখন একটা বিভৎস বাজে ঘটনা ঘটেছে। সেটা কি বলতো, এই যে ঠাকুর ঘরে যেখানটায় আমাদের গোপাল ঠাকুরের ড্রেসগুলোকে রাখা হয়, ওর ভেতরে একটা ইঁদুর, ধেড়ে ইঁদুর, লিটারেলি মানে লেজটা মনে হচ্ছে সেই টারজানের মতন লম্বা, সরি টাইগারের মতন লম্বা, ওই নিয়ে বসে আছে। কি খাচ্ছে জানো, গোবিন্দ মনে হয় কালকে সয়াবিন সিদ্ধ করেছিল, মনে হয় আলগা ফুলকা রেখে দিয়েছিল, কি করেছে জানি না, বসে বসে কুটকুট করে সয়াবিনটা খাচ্ছে। আর আমি হরে কৃষ্ণ বলে যেই খুলেছি, ও মাই গড, মনে হচ্ছে কি আমার প্রাণটা পাখি হয়ে উড়ে গেছে। আর দে চিৎকার, রাম চিৎকার, সারা বাড়ির লোক এক হয়ে গেছে। রাজ এসে গেছে, সে আমি রাজের মাথার উপর উঠে বসি, এরকম একটা ব্যাপার। তারপর রাজকে বললাম তুমি তাড়াতাড়ি তোমার দাদাকে ফোন করো। রাজ তাড়াতাড়ি করে দাদাকে ফোন করলে, তারপর তোমাদের গোপুদা দুটো হলো ইঁদুর মারার সেই ওই যে আঠা পাওয়া যায়, ওই আঠা নিয়ে এসছে। আর ও যা ধেড়ে ইঁদুর, ও রয়্যাল বেঙ্গল টাইগারের সাইজের, ও ওই ইঁদুর মারা ওই আঠাতে ধরা পড়বে না। আর তোমাদের ভেতর থেকে অনেকে বলছো খাঁচা নিয়ে আসছে, খাঁচা আমার বর পারে না, আমি পারি না, তাহলে কি করব বলো তো? আমাদের এই বাড়ি ছাড়া ছাড়া আর কোনো উপায় নেই। এত হাত ধুয়ে ইঁদুরগুলো আমার পেছনে পড়েছে। শুধু ইঁদুর নয়, কালকে থেকে দেখছি কেঁচোরও উৎপাত বেড়েছে, যেই বৃষ্টি পড়েছে, গরমটা পড়তে শুরু হচ্ছে, এরপর পিঁপড়ে আসবে, মানে আর এটা কি বলবো, আর না বলাই ভালো মনে হয়। তো যাই হোক, এই পাশে দেখতেই পাচ্ছ আমি বললাম কি পেঁয়াজ আর রসুনটাকে হলো ভাজতে দিয়েছি, ভাজতে দিয়ে আবার দৌড়ে বারান্দায় গেছি মাছগুলোকে কাটার জন্য, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর লেগে আসছে, আমি মাছগুলো কাটতে পারছি না, কারণ অনেকগুলো মাছ, সেই এক প্যাকেট গলদা, এক প্যাকেট বাগদা। আর আজকে কিন্তু আমি কোনো বাটাবাটি মশলা দিয়ে করবো না, যেহেতু বাটা মশলা আমার কাছে নেই, আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল, সে ছাতা আমি কচু শাকে দেবো ভুলে গেছি। এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে কচু শাক যখন খাচ্ছি কি একটা কম মনে হচ্ছে, কারণ মায়ের মতন টেস্টটা আসেনি। ওই আমার এখন মনে পড়লো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, মন্দির ভালো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আমার বর ভালো বলেছে, আমার বর ভালো বলা মানেই সত্যিই ভালো হয়েছে রান্নাটা। তো এই যে এখন চিংড়ি মাছের মানে কষানোটা চলছে, মানে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে ওই যে মশলাটা করেছিলাম কচু শাকের জন্য, জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম হালকা করে, তার ভেতরে দিয়ে মানে কোনোভাবে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, আমার একটু নরম নরম তুলতুলে জুসি টাইপের চিংড়ি মাছ, ওটা খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের মানে লিটিল গোল্ড কি বলবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজকে 6 পিস চিংড়ি মাছ খেয়েছে, 6 পিস। আমি চিংড়ি মাছ রান্না করে টেবিলের উপর নিয়ে গিয়ে রেখেছি, ও টেবিলের উপর সোফা টপকে চলে গেছে, মা একটু চিংড়ি মাছ দেবে, আর এত মায়া মায়া করে চাইছে, একটা খেয়ে নিচ্ছে এক গালে, খাওয়ার পরই বলছে মা আরেকটা দেবে। আমি বলছি মা আর খায় না, পেটে ব্যথা হবে। দেখছি কি ওই কচু শাকের ভেতর থেকে খুঁজে খুঁজে চিংড়ি মাছগুলো, মানে যেগুলো চ্যাপটা চিংড়ি মাছ, সেগুলোকে বের করে করে ওই যে প্লেটটা ওকে দিয়েছি, ওর প্লেটের উপর লাগছে, এত মায়া লাগছে, এত মায়া লাগছে। খোসা ছাড়াতে 6টা চিংড়ি মাছ খেয়ে নিয়েছে লিটারেলি। যাই না মেয়েটার কোনো অসুবিধা হবে, তোমরা কি কেউ জানো এত চিংড়ি মাছ খেলে কোনো সমস্যা হবে? চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডিম, ওর যে এত প্রিয় কি বলবো। তো যাই হোক, আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আর এই চিংড়ি মাছগুলো তোমাদের গপুদাকে বলেছি বাজার থেকে ডাটা আনতে, ওই যে বললাম না, সেই 7 সকালবেলা ডাটা আনতে পাঠিয়েছি, ডাটা এখনও এসে পৌঁছায়নি। বললাম তো মাছ পেটের ভেতর চলে যাবে, তখনও বাজার থেকে ডাটা আর মিষ্টি কুমড়ো আসবে। তো যাই হোক, আমার এখানে কচু শাকটা রান্না হয়ে গেছে, আর লবণ হলুদ মাখিয়ে আমি এইভাবে রেখে দিয়ে এখন বেরিয়ে যাবো, কারণ আমি টমেটোর ডাল করেছি, ওলকপিটাকে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছি, ওলকপিটা কালকে কোনো ঘন্ট চচ্চড়ি বানাবো। আর এখানে 2টো বাটিতে আলাদা করেছি। ভাবছো কাউকে দেবো? ইয়েস দেবো। একটা দেবো আমার বড় ননদকে, আমার জামাইবাবু যে রয়েছে চিংড়ি মানে কচু শাক খেতে ভীষণ পছন্দ করে, আর দেবো আমার বাবা মাকে। মাঝে মধ্যে তো ইচ্ছা করে বাবা মাকেও কিছু খাওয়ায়, তাদেরটা শুধু খেয়ে যাবো সেটা তো হয় না। আমি যদি মার কাছে থাকতাম আর মা যদি রান্নাঘরটা ছাড়তো, মাকে আমি রান্নাবান্না করে খাওয়াতে পারতাম। কিন্তু ওই যে বললাম, সংসারের মায়া খুব বড্ড মায়ার জিনিস গো, যে একবার সংসারে মায়ায় পড়বে সে সারা জীবন আমৃত্যু ওই সংসারে হেসেল ঠেলে যাবে। তো এই যে তোমাদের গপুদার ঐতিহাসিক সেই ডাটা আনতে বলেছি, তার জায়গায় সজনে ডাটা নিয়েছে। সে মশাই নাকি সারা বাজার ঘুরে কোনো ডাটা পায়নি যেটা দিয়ে চিংড়ি মাছ খাবে, কচি ডাটা, সজনের ডাটা দিয়েই রান্না করে রেখে দিয়েছি, কি করব। আর ওই মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো নামে তো কাঁচা কুমড়ো ইঞ্জেকশন দিয়ে পাকিয়েছে কি জানি, যায় না যে ছাই মাটি তাই দিয়ে রান্না করে দিয়েছে। আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, চিনি, এই দিয়ে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। যা রান্না করেছি এটা আমাদের এবেলা ওবেলা অনায়াসে হয়ে যাবে। আমি তো আবার মাল্টিটাস্কার, মানে একসাথে অনেকগুলো কাজ করি। কচু শাক হয়ে গেছে, টমেটো দিয়ে মুসুর ডালটা শেষ হয়ে গেছে, আর এখানে হচ্ছে তোমাদের কুমড়ো আর হলো সজনে ডাঁটা দিয়ে ওই তোমাদের চিংড়ি মাছ। তোমরা কেউ যদি না খেয়ে থাকো খেও, খারাপ লাগছে না, একটু ইউনিক লাগছে। এমনি ডাটা হলে যেমন খেতে
খেতে ভালো লাগে সে তার থেকে খারাপ হয়নি, একেবারে খারাপ হয়নি। নিজের সবসময় হেলা ছেদ্দা কেন করব, নিজে যে ভালো রান্না করতে পারি কেউ না বলুক, নিজের ডাক নিজেই একটু পেটাই। তো যাই হোক, লিটিল গোল্ডের এখন একটা নতুন ব্যায়াম হয়েছে। কি ব্যায়াম? ঘুরবে ফিরবে, টুক করে হ্যান্ড ওয়াশটা নেবে, হাত ধোবে, আর কি করবে, আমার নাইটিতে এসে মুছে দেবে। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তোমাদের গোপুদাকে ফোন করে আমি খেতে বসে গেছি। আর লিটিল গোল্ড ওর কাকা আজকে খাওয়া দাওয়ার পরে একটু ফল খাচ্ছে, পেয়ারা, সেখান থেকে একটা পেয়ারা তুলে নিয়েছে। তাই আমি বলছি তুমি যখন খাবে না তাহলে ওর কাছ থেকে চেয়ে কেন না নিয়ে আসবে। সর্বক্ষণ গোবিন্দ যখন যা খেতে বসবে ও গিয়ে তাতে ভাগ বসাবে। আর কি করবে, ওকে আলাদা প্লেটে দিলে হবে না, কাকা যে প্লেট থেকে খাচ্ছে, যেভাবে খাচ্ছে সেইভাবেই ওকে খেতে হবে। যা হয়, ঘরের ভেতর আর তো মানুষ পায় না, ওই গোবিন্দটাকেই আঁকড়ে বাঁচতে চেষ্টা করে। তো এরই ভেতর তোমাদের গোপুদা এসে লিটিল গোল্ড তো পাগল পাড়া হয়ে গেছে, বাবাকে খেতে দাও, বাবাকে খেতে দাও। আমি যে দাঁড়া, আগে আমি খেয়ে নিই, তোর বাবা স্নান করবে তারপর খাওয়া পাবে। এই নিত্যদিনের জন্য তো গল্প, যেই আমি খেতে বসবো উনি আসবে, এসে এমন একটা অসহায়ের মতন ব্যবহার করবে যেন ওনাকে আমি খেতেই দিই না। অসহায়ের মতন ওরকম ব্যবহার দেখে খেতে দিয়ে দিই আগে আগে, আর স্নানটা করা হয় না। তো আজকে স্নান করার পরে এই যে খাবার দাবার গুছিয়ে দিয়েছি, আর বর্ণনাদের বাড়িতে ওই পুরো প্রজাপতিটা ধরেই পাঠিয়ে দিয়েছি। তোমাদের গোপুদা একটু খাওয়া দাওয়া করছিল, আমি বললাম ওই মিষ্টি খাওয়া মানেই বিপদ, সুগার বাড়বে, কোলেস্ট্রল বাড়বে, ফ্যাটি লিভার হবে, বদ্দিকে দিয়ে দাও, বদ্দির ওখানে অনেক লোকজন আছে ওদেরকে দিয়ে দেবে। ওরা বদ্দিকে একটু ফোন করে বলবো শিবানীর দিকেও যেন অল্প একটু দেয়, মা আর পূজার জন্য পাঠাবো না, সুগারের পেশেন্ট, ওরা খাবে না, এদিক ওদিক করবে, তার থেকে যারা ভালো খায় তারা যেন ওই তত্ত্বের মিষ্টি খায়। আসলে কি বলো তো, কুটুমবাড়ির মিষ্টি তো মিলেমিশে খেলেই ভালো হয়। এপাশে ফুড স্পা হয়ে গেছে, এই যে সব উপর টুপুর করে জায়গা পুরো ক্লিন হয়ে গেছে। তো ওটা কালকে কেচে দিলে হবে। নতুন কুর্তি আজকে যে পরে ভিডিও করেছিলাম, তো তাড়াতাড়ি জল লিক করছিলো বলে আমি আবার ওটার ভেতর ইয়ে করবো। ও মাগো, ওপাশে লিটিল গোল্ড আবার খালি গায়ে রয়েছে, তার জন্য রুমা দিয়ের জন্য এখন একটু যে কফি বসিয়েছি। এক দফা লিকার চা খাওয়া হয়ে গেছে, এখন আমার ফুল বডি অয়েল ম্যাসাজ হবে, আর হেয়ারে অয়েল ম্যাসাজটা করবো আজকে। তার জন্য আমি শ্যাম্পু করেছি, তো কালকে সকালবেলা উঠে একদম হেয়ারটা ইয়ে করে নিলে হয়ে যাবে, ওয়াশ করে নিলে। আমার আবার শ্যুট রয়েছে কালকে সকালে। ঠিক আছে, কফি ঠিক আছে তো? একদম ঠিক আছে, মিষ্টিটা হ্যাঁ ঠিকই আছে। আমারও পাটা খুব ভালো, দেখো ঝকঝক ঝকঝক করছে, পাটা পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, আরে ডাকবো ডাকবো করে ডাকা হয় না, পাটাও প্লেন হয়ে গেছে। মা আমি এখন আর করবো আমার অয়েল মাসাজ হেয়ারে, আর হলো বডিতে মাসাজ, এই দুটোই করব। আর লিটিল গোল্ড কি করবে, আমার তো মানে ভীষণ ইচ্ছা ছিল যে আজকে ফেসিয়ালটা করব, বাট ফেসিয়ালে কিট টিট আর বলা হয়নি। ঘড়িতে প্রায় তোমাদের এখন 7:30 কাছাকাছি বাজে, তো আর বেশি দেরি করলে এখন হবে না। লিটিল গোল্ডকে খাওয়াতে হবে। হ্যাঁ, অয়েল মাসাজ করছে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, পুরো ফুল বডি অয়েল হেয়ার, তো ধরে ধরে একটু করে দেবে, রিল্যাক্স হয়ে যাবে আজকে বডিটা আমার। তো রুমাদি তোমার ফোন নাম্বারটা একটু সবাইকে বলে দাও, কেউ যদি তোমাকে করতে চায়। 9874428612 এই নম্বরে ফোন করলে আমাকে পেয়ে যাবে রুমা বিশ্বাস। আমার হোয়াটসঅ্যাপও আছে, ফেসবুকও আছে। আচ্ছা, তো এই অনেকেই আছে যে বাড়িতে বেরোতে চায় না আমার মতো, যে পার্লারে যাবো, ল্যাদ খাবো, বাড়িতে বসে বসে কাজ করতে হবে, তো পার্লার সার্ভিস তোমরা কিন্তু বাড়িতে পেয়ে যাবে। তাই তো মা, তুমি কি অয়েল ম্যাসাজ করবে হেডে? না না। রুমাদি চলে যাওয়ার পর আর কি করব, ওই যে বিশো থেকে যে প্রোডাক্টগুলো এসছে মানে সেইগুলোর কি করলাম, যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে শর্টসের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ব্লগ ভিডিওতে আর দেখাতে পারিনি, তো ওগুলো আবার ভাঁজ করে রাখছি, কালকে এগুলোর ভিডিও শ্যুট করতে হবে। তাই তোমাদের গোপুদাকে ফোন করে বললাম পান্টিকে বলো ঘন্টাখানেকের জন্য অ্যাটলিস্ট আসতে। আমাকে এখন প্রত্যেক দিনই অলমোস্ট বলতে গেলে এই ড্রেসগুলো যেগুলো কিনেছি সেগুলো ভিডিও করবে এবং তোমাদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের যার যার পছন্দ হবে। বারবার বলছি, আমি কিন্তু কমিউনিটিতে ফটোর ওপরে প্রত্যেক কটা ড্রেসের ফটোর ওপরে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দিচ্ছি, ফেসবুকেও তোমরা খুঁজে পেয়ে যাবে, আর ইউটিউবে কমিউনিটি মানে পোস্ট বলে যে অপশানটা থাকবে সেখানে দেখবে আমি ফটো ছাড়ছি, তার উপরে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তা বাদেও যদি কেউ লিঙ্ক না পাও, আমার ব্লগের যে কমেন্ট সেকশন আছে সেখানে এসে কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে এই যে যে ওই যে কী বলে ওটাকে, সোফার কাভারগুলো পেতেছিলাম, তার সাথে না ওইটাই সিঙ্গেল, মানে ওই তিনটে 6টা সেট রয়েছে। এই বাকি যে 4টে ওই ওপর নিচ দেখতে পাচ্ছ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রেড কালার পাচ্ছি, ওইটা সেট আর কেনা হয়নি। এবছর ভেবেছি শ্রীনিকেতনে যাবো, গিয়ে কতগুলো সোফা সেট কিনবো, একদম লাইট কালারের কিনবো, যাতে দেখতে আমার ঘরটা ভালো লাগে। রেড কালার মানেই মাথা গরম, আমি যা শুনলাম রেড কালারের নাকি কোনো কিছুই ঘরে বিশেষ একটা ব্যবহার করা উচিত না। তো এই যে ঘর বাড়ি আজকে সন্ধ্যের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি, রুমাদি গেছে 8:30 থেকে 10:30 পর্যন্ত আমি ঘর বাড়ি পরিষ্কার করছি, আমার স্পন্সরের জিনিস গোছাচ্ছি, সব করছি। কথা বলো তারপর। অলরাইট, ভেরি গুড। মেম খায় চা বিস্কুট, সাহেব বলে হ্যাঁ, বাহ বাহ বাহ, হাততালি হাততালি, বাহ বাহ বাহ। 4 5 6 7 8 9 10 বলো পর বলো।
আরো আরো বলো, আরো বলো। আচ্ছা আরো বলো। 11 11 13 12 12 তারপর 15 14 19 বলো, কলা দিয়ে কলা খাই। পড়াবে কি? কলা দিয়ে কলা খাই। মারবে না? বাবা চুল পড়ে যাবে তো। এত যে চুল আসলে চুল পড়ে যাবে তো। না চুল কি মানুষ আছড়ায় আর পড়ে যায়? ওরে বাবা রে, কি? না পড়ো না। ও মা, ও বাবা, ও বাবা গো। চলা খাবলা আমি। কাবলা নাকি নেই হাতের? যা গিয়ে নিয়ে আয়, আমার প্রোডাক্টগুলো নিয়ে আয়। বাবার সাথে যা, তাড়াতাড়ি এসে খেতে দেবো, ডিনার করতে হবে তো। হয়েছে। বলে নিতে হবে। কেন? তুই তো ছোট। আমি ছোট না, আমি অনেক বড়। তুই অনেক বড় হয়ে গেছিস। তোর বয়স কত জানিস তোর? তোর বয়স এখন 2 বছর। 2 বছর না, 13 না 3? 3 প্লাস। 3 প্লাস। 3 প্লাস হ্যাঁ, 3 প্লাস আমার প্লাস। 3 প্লাস। কতগুলো গ্রসারি আইটেমের অর্ডার দিয়েছি অনলাইনে, তো সেগুলো আনতে গেছে ওরা দুজন। এটা অবশ্য ভীষণই শোচনীয়। অয়েল মাসাজ করে তো কালকে হেয়ার ওয়াশ করবো, করে কালকে শ্যুট রয়েছে, কালকে একটা ড্রেসের শ্যুট রয়েছে, দেখি লিঙ্কটা পাঠিয়েছে নাকি। স্কিন ক্লিয়ার করে এই যে আমি এখন বসে আছি, লিটিল কোলকে একটু টাইম দিয়েছি যে তুই একটু মোবাইলটা দেখ। আর মায়ের সাথে কথা হলো, মানে মায়ের সাথে কথা হলো, অ্যাকচুয়ালি বাবার সাথে কথা হচ্ছে। মায়ের শরীরটা বলছে খারাপ, তো বলছে কালকে চলে যেতে, যেহেতু স্বর্ণরা এখানটায় নেই, ফ্রাইডে তো বাবা কলকাতা মার্কেটে যাবে, তো হোপফুলি সেটাই হবে। তো কালকে প্রচণ্ড চাপাচাপি একটা দিন যাবে। সকাল থেকে ভিডিও বানাতে হবে, তারপর রান্না বান্না করতে হবে, সন্ধ্যা লাগার আগে বাপের বাড়িতে যাবো, প্ল্যানিং আছে। দেখা যাক কি হয়, বুঝতেই পারছো কালকের ব্লগটা আরও ফাটাফাটি আর মজাদার হবে। সবাইকে ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলেও ঠিক দুপুর 2টোই। বাই বাই।